হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছের কারি। তো এই মাছটা অনেকেই খেতে চায় না, অনেকের গন্ধ লাগে। তো আমি বলবো একবার তোমরা বাড়িতে অবশ্যই এই রকমভাবে ট্রাই করে দেখো, তোমাদের একদম ভালো লাগবে। তোমরা এক থালা ভাত খেয়ে ফেলতে পারবে এইটা দিয়ে। এর মধ্যে প্রথমে আমি লবণ আর পাতিলেবুর রস দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো আমি ভালো করে এখন ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। তো এই মাছটার মধ্যে বন্ধুরা অনেক রকম একটু মশলা দিয়ে করলে বেশ ভালো লাগবে। তো এর জন্য কি কি মশলা নিতে হবে সেটা এখন তোমাদের আমি দেখাবো। তো মাছে লবণ হলুদটা আমি ভালো করে এখন মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দর করে সবার গায়ে গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি মশলাগুলো রেডি করব। তো চলো দেখা যাক মশলাগুলো এখন কি নিই। তো আমি এখানে নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, লেবুর টুকরো, আলু আর পেঁয়াজ। দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একসাথে আমি দিয়ে নেব। এর মধ্যেই বন্ধু আমি আমার সুবিধার জন্য এখানে দিয়ে দিলাম জিরে পাউডার, আর তার মধ্যে একবারে দিয়ে দেব লবণ আর হলুদ পরিমাণ মতো। আর গরম মশলাটা রাখলাম নামানোর আগ দিয়ে, আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে নামাবো। এখন কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে আমার। এখানে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে নেব। এই মাছ থেকে অনেক তেল ছাড়ে বন্ধুরা, তো আমি তেলটা প্রথমে অল্পই দিয়েছি। এখন মাছগুলোকে একে একে আমি সব ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিচ্ছি, এরপরে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে আমি এখানে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি দিয়েছি। তারপরে আমি প্রথমে আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং 10 থেকে 15 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই এই মাছটা ট্রাই করে খেয়ে দেখো, এইভাবে করে দেখো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। এই মাছটাকে অনেকেই অনেক নামে জানে, তো তোমরা কে কী নামে জানো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, একদম ভালো করে কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে গেছে এর মধ্যে থেকে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে অন্তত কয়েক সেকেন্ড ফুটাবো, তারপর এটাকে নামিয়ে ফেলবো। তো
তো নামানোর আগে বন্ধুরা আমি এক টুকরো লেবু রেখেছিলাম, সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে গরম মশলার গুঁড়ো রয়েছে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড রেখে দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। বাড়িতে তোমরা ট্রাই করে দেখো এবং কমেন্টে এসে বলো তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই। তো বন্ধুরা, এই রেসিপিটা এখন আমার পুরোপুরিভাবে রেডি।